निकालो कीले। गोली चलता है चाल शेरों सी, बड़ी फेमस है दिलदारियां, ना कोई भी मुकाबला, आगे तू पीछे चले काफिला, जो भी झुकेगा चल जाएगा, चलो में तेरे है वो जलजला। सब लेते बेसिक तेरे पाँव से। ওনার ঘুমটা কিন্তু খুব জরুরি। উনি যত ঘুমোবেন তত দ্রুতই ওনার সমস্ত নার্ভগুলো শান্ত হবে। আর শুনুন, আপনারা না আপনাদের পুরনো মেমোরিজগুলো, মানে সুখের মুহূর্ত, ভালো মুহূর্তের কথাগুলো ওনাকে বারবার মনে করানোর চেষ্টা করবেন। আর সারাক্ষণ ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আনন্দের মধ্যে থাকলে এই ধরনের পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। একটু চেষ্টা করুন, আর কিছু না হলে রিয়াব তো আছে। আজ আমি আসছি, আর কাল সকালে আপনি অবশ্যই জানাবেন পেশেন্ট কেমন আছে। আসুন। চল। না বলছি চুরি করে একটু দই নিলাম, জানো আজকাল না রাত্রিবেলা আমার ডিনারের পরে আমার দই না গেলে ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা। এই বেবি দেখো, একটা গেম ডাউনলোড করেছি, জিতলে পুরো 12,600। আরে তুমিও ডাউনলোড করো না। আরে তোমার ফোনে ডাউনলোড করো, দেখবে 12,600 ডবল হয়ে যাবে। আরে বলো না গো কত হয় ডবল? কানের মাথা খাচ্ছে কেন? টাকা টাকা করে নিজে করছো তো। হ্যাঁ, কানের মাথা খাচ্ছে কেন? তুমি যখন আমার কানের মাথা খাও টাকা টাকা করে। এই শোনো, এসব গেম বন্ধ করো। কি হলো? গেম বন্ধ। এই চুপ, আমি যেটা বলছি শোনো। বলছি শোনো না, বলছি দিদি তো একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে, আর দিদি যদি একবার পেগলে চায় তাহলে কি হবে বলো তো? কেন কি হবে? কেন বেবি মারবে না বলো। এই চুপ করো। কেন কি হবে? তো তোমার মাথায় কি গোবর পড়ে নাকি? এই বাড়িতে কার জন্য থাকতে পারছো? কার জন্য থাকতে পারছো এই বাড়িতে বলো? দিদির জন্য তো। সেই দিদি যদি পেগলে যায় তাহলে কেউ থাকতে দেবে আমাদের এই বাড়িতে? তা তো ঠিক বলেছো তুমি। এতে ঠিক বলেছো তুমি। তাহলে বুঝতে পারছো, তখন তো পথে বসতে হবে, এইসব দই ফই কিছু উঠবে না। ওই জন্য বলছি গেম খেলা বাদ দাও। আমি একটা উপায় বের করেছি বুঝলে, যাতে এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিলে আমাদের পথে না বসতে হয়। একবারে লাখ লাখ টাকা। কিভাবে? আমাকে বলো, আমাকে বলো। শোনো, আমি না দেখলাম যে ওই দিদির আলমারির চাবিটা দিদির আলমারির গায়ে ঝুলছে। তুমি ভাবতে পারছো এই বেলা যদি টাকা করি গয়না কাটি সব সাফ করে দিতে পারি না, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। কেন বলো তো? কেন বলো তো? কারণ সবাই ভাবে যে দিদির মাথা খারাপ হয়ে গেছে, দিদি পেগলে গেছে, দিদি সামলে দিয়েছে। বেবি এটা কথা বল। বলো বলো বলো। তুমি অন্তত চুরিটা আর করো না। চুরি করতে গিয়ে তো প্রত্যেকবারে ধরাই পড়ে যাচ্ছে, তাই না? এই যে বালা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছিল। বালা চুরি করতে গিয়ে আমি ধরা পড়লাম সেদিনকে ড্রয়িং রুমে কে দখল করেছে? আমি যদি তোমাকে সেদিন ওখান থেকে না টেনে একদম তুমি করনি বাবা। তুমি করছো। আমি যদি তোমাকে না টেনে আনতাম তাহলে তুমি সব কাজ করতে ওখানে দই তো ধরে করতে রাস্তায় পথে বসে আমাদের ভিক্ষা করতে হতো। আর তুমি কাকে চুরি করনি কাকে করতে বলছো? কাকে কি বলছো? তুমি চুরি করো না, তুমি আগে চুরি করা শেখাচ্ছ, তুমি বেবিকে চুরি করা শেখাচ্ছ। বেবিকে এই তোমাকে কি চুরি করা শেখাবো? ছোটবেলা থেকে তো বড়ই হয়েছে নিজের বাবাকে চুরি করতে দেখে। তুমি তো একটা জাত চোর গো। তুমি আমার বাবাকে চুরি করো। আরে গায়ে হাত, তুমি গায়ে হাতটা দিচ্ছ কেন? আমার এত কষ্ট করে চুরি করে আনা দইটা পড়ে গেল। তো আমি দই নষ্ট হবে না, না নষ্ট তো হবে না, ঠিক জায়গায় কাজে আসবে। এই দাঁড়াও দাঁড়াও।
আলোকে তো কুবুদ্ধিটা দিয়ে এলাম, কিন্তু কাজের কাজটা কি হবে? মারাত্মক কিছু একটা করাতেই হবে আলোকে দিয়ে, নইলে তো আমি ওকে পাগলা গারদে ঢোকাতে পারবো না। ধুর বাবা, এদিকে নজর রাখলেও তো চাপ, আবার কে কোথা থেকে দেখে ফেলবে ভগবান জানে। কিন্তু ও ঘরে কি হচ্ছে না হচ্ছে না জানলেও তো নয়। ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে গেছে, আলো যদি ঘুম থেকে না ওঠে, না একবার দেখেই আসি আমি। একবার ফোন থেকে বাচ্চার কান্নার আওয়াজটা চালিয়ে দিই, দেখি তাহলে আলোর ঘুম ভাঙে কিনা। কিছুই তো বোঝা গেল না কাজটা হলো কি হলো না। তোমার জুনিয়রের ক্ষতি করেছে, সেই প্রতিশোধ তোমাকে নিতে হবে, না হলে তুমি কিসের মা? তোমার অগ্নিদেব তোমার সাথে এটা কখনো করতে পারে না। এটা তোমার অগ্নিদেব নয় দিদিভাই, এটা অন্য কোনো লোক। মেরে ফেলো লোকটাকে দিদিভাই, যে তোমার জুনিয়রের এত বড় ক্ষতি করেছে, তাকে মেরে ফেলো। তোমার বাচ্চার সাথে হওয়ার অন্যায়ের প্রতিশোধ তোমাকে নিতে হবে। মেরে ফেলো লোকটাকে দিদিভাই, যে তোমার জুনিয়রের এত বড় ক্ষতি করেছে, তাকে মেরে ফেলো।